আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আওয়ার প্রজেক্ট এই সেকশনটি এডিট করে দেখাবো বা এই সেকশনটি তৈরি করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আওয়ার বেস্ট প্রজেক্ট এই সেকশনটি তৈরি করে দেখাবো। এই সেকশনটি হোম পেজের ভিতরে রয়েছে, সো আমাদের হোম পেজ এডিট করতে হবে। সো পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডটিতে ফিরে আসলাম এবং এখান থেকে অল পেজে ক্লিক করলাম এবং অল পেজে ক্লিক করার পর আমরা হোম পেজ এডিট করব। সো এডিট উইথ এলিমেন্টর একটি নতুন ট্যাবে চালু করে নিলাম। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টরে নিয়ে এসেছে। এখানে আমাদের প্রথমে রয়েছে হেডিং। আমরা প্রথমে হেডিং অ্যাড করব। হেডিংটি অ্যাড করার জন্য পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেডিং এবং ডিভাইডার এই দুইটি তৈরি করা রয়েছে। সো আমরা এই দুইটি চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর স্ক্রল করে নিচে আসলাম এবং এখানে আমরা অ্যাড এ নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা একটি সেকশন সিলেক্ট করে দিলাম এবং সেকশনটির ভিতরে আসলাম এবং রাইট ক্লিক করলাম এবং রাইট ক্লিক করার পর আমরা এখানে পেস্ট অপশানে ক্লিক করে দিলাম। এখানে আমাদের হেডিংটি চলে এসেছে, কিন্তু কালার হোয়াইট থাকার কারণে আমরা হেডিং টেক্সটটি দেখতে পাচ্ছি না। সো প্রথমে আমরা হেডিং টেক্সটটির কালার চেঞ্জ করে দেব। সো কালারটি চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে স্টাইলে গেলাম এবং এখানে আমরা টেক্সট কালারের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা কালার দিলাম ব্ল্যাক। কালার ব্ল্যাক দিয়ে আপডেট করে দিলাম এবং আপডেট করার পর পুনরায় আমরা ওয়েবসাইটে আসলাম এবং এখান থেকে আমরা আওয়ার বেস্ট প্রজেক্ট এই টেক্সটটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমরা হেডিং টেক্সটটির উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমাদের টেক্সটটি কেটে দিলাম এবং আমাদের কপি করা টেক্সটটি পেস্ট করে দিলাম এবং এই টেক্সটটির আমরা অ্যালাইনমেন্ট দিলাম লেফট এবং এবার আমরা ডিভাইডারটির অ্যালাইনমেন্ট দেব। সো ডিভাইডারের উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট দিলাম লেফট। এবার আমরা হেডিংটির উপরে স্পেস দেব এবং নিচে স্পেস দেব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা স্পেস এই উইজারটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে হেডিংয়ের উপরে ছেড়ে দিলাম এবং এখানে আমরা স্পেস দিলাম 100 পিক্সেল এবং এরপর পুনরায় আমরা উইজারটে ফিরে আসলাম এবং এখান থেকে পুনরায় আমরা স্পেসটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখানেও আমরা দিলাম 100 পিক্সেল এবং 100 পিক্সেল দেওয়ার পর পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হেডিং এবং ডিভাইডারটি অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের স্পেসটি একটু বেশি বড় মনে হচ্ছে। সো আমরা আমাদের স্পেসটি কমে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্পেস দিয়ে নেবেন। এখানে আমরা আমাদের স্পেসটি কমিয়ে দিয়ে পুনরায় এটি আপডেট করে দিলাম। এবার আমরা এই ইমেজ গ্যালারিগুলো অ্যাড করব বা এই ইমেজগুলো অ্যাড করব। ইমেজগুলো অ্যাড করার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাড এ নিউ সেকশন অপশানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা দুইটি কলম সিলেক্ট করে দিলাম। কলম দুইটি সিলেক্ট করার পর এখানে আমরা কলম গ্যাপ দেব। সো কলম গ্যাপে ক্লিক করে দিলাম। এখানে আমরা দিলাম নো গ্যাপ এবং নো গ্যাপ দেওয়ার পর এখানে আমরা ওভারফ্লো দিলাম হিডেন এবং হিডেন দেওয়ার পর পুনরায় আমরা উইজেটে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা ইমেজ এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এবার আমরা ইমেজটি সিলেক্ট করে দেব। সো চুজ ইমেজে ক্লিক করে দিলাম এবং এখানে আমাদের ইমেজটি সিলেক্ট করে দিলাম। ইমেজটি সিলেক্ট করে দেওয়ার পর ইনসাইট মিডিয়াতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। এবার আমরা ইমেজ সাইজ দেব। ইমেজ সাইজ দিলাম ফুল এবং ইমেজ সাইজ ফুল দেওয়ার পর আমরা স্টাইলে গেলাম এবং এখানে আমরা উইথ দিলাম 720 পিক্সেল এবং ম্যাক্সিমাম উইথ দিলাম 100% এবং তারপর এটি আমরা আপডেট করে দিলাম এবং আপডেট সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। এবার আমরা এই ইমেজটির উপরে সেম এইরকম একটি হবার ইফেক্ট দিব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং ইমেজটির উপরে ক্লিক করলাম এবং এখানে আমাদের স্টাইলের ভিতরে দেখতে পাচ্ছেন নরমাল এবং হবার নামে দুইটি অপশন রয়েছে। আমরা হবার এই অপশনটিতে ক্লিক করে দিলাম। হবার এই অপশনটিতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন হবার অ্যানিমেশন। সো আমরা এখান থেকে আমাদের হবার অ্যানিমেশনটি সিলেক্ট করে দিতে পারবো। আমরা হবার অ্যানিমেশন দিলাম গ্রো, তারপর এটি আপডেট করে দিলাম এবং আপডেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটির উপরে মাউস পয়েন্টার আসলে এই ইমেজটি হবার হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে।
সো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইমেজ হপার দিতে পারবেন। আমার এটি ভালো লাগছে, সো এটি আমি রেখে দিলাম। এবং রেখে দেওয়ার পর আমরা এই ইমেজটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা দ্বিতীয় কলমটিতে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটি আমরা আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে এবং এখানে হবার ইফেক্টটিও খুব সুন্দর লাগছে। এবং এখানে মোট 6টি ইমেজ রয়েছে এবং 3টি লাইন রয়েছে। সো এখান থেকে আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এবার আমরা এই সেকশনটি জাস্ট ডুপ্লিকেট করব। সো এখানে আমরা এডিট সেকশনের উপরে আসলাম এবং রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমরা ডুপ্লিকেট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। পুনরায় এখানে আমরা আসলাম এবং রাইট ক্লিক করলাম এবং পুনরায় আমরা ডুপ্লিকেটে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 6টি ইমেজ অ্যাড হয়ে গেছে। এবার আমরা ইমেজগুলো জাস্ট চেঞ্জ করে দেব। প্রথমে যে ইমেজটি রয়েছে আমরা সেই ইমেজটি আপলোড করে দেব। সো এখানে আমরা ইমেজটির উপরে ক্লিক করে দিলাম। তারপর কন্টেন্টে গেলাম এবং চুজ ইমেজে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমাদের প্রথম ইমেজটি সিলেক্ট করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। তারপর আমরা দ্বিতীয় ইমেজটির উপরে ক্লিক করে দিলাম এবং পুনরায় চুজ ইমেজে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমাদের দ্বিতীয় ইমেজটি সিলেক্ট করে দিলাম। তারপর এটি আপডেট করে দিলাম। পুনরায় আমরা 3 নম্বর ইমেজটির উপরে আসলাম এবং ক্লিক করলাম এবং এখান থেকে পুনরায় চুজ ইমেজে ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের 3 নম্বর ইমেজটি সিলেক্ট করে দিলাম এবং ইনসাইড মিডিয়াতে ক্লিক করে দিলাম। একইভাবে আমরা সকল ইমেজগুলো চেঞ্জ করে দেব। ইমেজগুলো চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটি আপডেট করে দিলাম এবং আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আওয়ার বেস্ট প্রজেক্ট এই সেকশনটি খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে গিয়েছে এবং হবার ইফেক্টও খুব সুন্দর লাগতেছে। সো এবার আমরা পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলোর নিচে একটি স্পেস রয়েছে। সো আমরা এই স্পেসটি দিব। সো পুনরায় এলিমেন্টরে আসলাম এবং এখান থেকে অ্যাড এ নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং আমরা একটি কলম বা সেকশন অ্যাড করে নিলাম। নেওয়ার পর উইজেটে গেলাম এবং উইজেট থেকে আমরা স্পেস এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিলাম এবং এখানে আমাদের স্পেসটি দিলাম 100 পিক্সেল এবং এটি আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে পুনরায় একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর স্ক্রল করে নিচে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের স্পেসটি অ্যাড হয়ে গেছে। সো আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটিতে একটি লাইক করে দিয়ে পাশেই থাকবেন।